আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আবারও একটা নতুন প্রতিবেদন নিয়ে আশার আলো গার্ডেনিং আপনাদের সামনে চলে এসেছে। আজকে একদম বিশেষ আকর্ষণ বলতে পারেন, একদম ধামাকাদার একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে। এই যে গাছটা দেখছেন, আপনারা হয়তো ভাবছেন এটা হয়তো দেশি কোনো একটা খাজুর। না, এটা দেশি কোনো খাজুর না, এটা হচ্ছে আমাদের সেই স্বপ্নের দেশ সৌদি আরবের মরুর দেশের বিখ্যাত আজওয়া খেজুর। সেই সঙ্গে আরও কিছু ভ্যারাইটি খেজুর আছে। তা আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিওটি আপনারা কেউ এক সেকেন্ডও স্কিপ করবেন না। কেন বলুন তো, মেনলি আমরা যারা ইউটিউব করি আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, অডিয়েন্স বিশেষ করে দর্শকরা আমাদের ভিডিও থেকে কোনো উপকৃত হন, বা সেই সঙ্গে তাদের যেটা দরকার। যেমন এখান থেকে আজকে আপনার নাম্বার দিয়ে দেবো, যিনার বাগান তিনার নাম, কন্ট্যাক্ট নাম্বার দেবো, অ্যাড্রেস দেবো। আপনারা সহজে ইনি অলরেডি খাজুর ফলিয়ে সাকসেস হয়েছেন, আপনারাও ইচ্ছা করলে অবশ্যই করতে পারবেন। তো সমস্ত বিষয়টা নিয়ে আজকে কথা হবে, আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সেই সঙ্গে যিনারা আমার চ্যানেলে নতুন, তিনাদের একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যিনারা আমার চ্যানেলকে দেশ ও প্রবাস থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে একটি বিশেষ প্রতিবেদন শুরু করছি, তো আপনারা সকলে সঙ্গে থাকবেন। তো এই যে ইনাকে দেখছেন, পরিচয় করিয়ে দিই। এই যে এত কিছু কর্মকাণ্ড সব কিন্তু এই চাচার জন্য সম্ভব। তো ইনার সঙ্গে পরিচয় হবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আজকে আমি যেখান থেকে এসেছি আপনার বাড়ি, মোটামুটি আমি বাইকের মাইলস্টোন দেখলাম, সেটা হচ্ছে প্রায় 70 কিলোমিটার। এতটা দূর থেকে আমি ভিডিওটি করতে এসেছি। আপনার ভিডিওটা আমি নেটে দেখেছিলাম। তো আপনার যে কর্মকাণ্ড সেটা দেখে আমি এতটাই আগ্রহী যে আমি ভিডিওটি না করতে এসে থাকতে পারলাম না। তো যাই হোক, আপনার নামটা বলুন, সেই সঙ্গে অ্যাড্রেসটা বলুন। মোস্তাকিম আলী, যোধ পরমানন্দ, সাদিখার দেয়ার, জলঙ্গি, মুর্শিদাবাদ। আচ্ছা, তো এটা মুর্শিদাবাদ জলঙ্গি। তো চাচার নাম্বারও স্ক্রিনে দিয়ে দেবো। তা কীভাবে তিনি সাকসেস হয়েছেন বা সে সমস্ত বিষয়ে গল্প হবে। ভিডিওটি একটু হয়তো লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে সঙ্গে থাকবেন। তো চাচা, যেটা আপনার সঙ্গে মেনলি আমি জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে এই যে কর্মকাণ্ড আপনি করেছেন, এটা আপনার মাথাতে কোথায় থেকে আসলো? মানে মানুষ কোনো কিছু একটা করতে চাইলে সে তো একটা ভাবনা চিন্তা করে, বা কিছু কাজ সময় হয়তো না ভেবেও হয়ে যায়। তা এই প্ল্যানটা আপনার মাথায় কিভাবে আসলো যে আমাকে একটা বিদেশি ফল দেখি কেমন, মানে এটা তো একটা রিস্ক আছে। এটা আমি চিন্তা ভাবনা করেছিলাম, আগে সব হাজিদের কাছ থেকে কিছু খেজুর নিয়ে চারাও করেছিলাম। আচ্ছা, সেগুলো তখন অত আমার জানা ছিল না এই বিষয়ে। আচ্ছা, তখন করতে পারিনি। পরে সব ইউটিউব দেখলাম, নিজেও চিন্তা ভাবনা করলাম যে আমাদের দেশে দেশি খেজুর হচ্ছে, বিদেশি খেজুর হয় নাকি। হ্যাঁ অবশ্যই, এটা আপনি বলে আমি সৌদি আরব থেকে কিছু বীজ আনিয়েছিলাম। কিন্তু আপনি জানেন যে আপনি মুর্শিদাবাদের ভিতরে আপনি একমাত্র ব্যক্তি যিনি আপাতত খাজুর ফলিয়ে সাকসেস হয়েছেন। আমাদের লাগেছে মুর্শিদাবাদ দু একজন, আমার কাছে সেটাও সে ভিডিওগুলো দেবো আমি। হ্যাঁ, প্রথম ফলন আপনি পেয়েছেন। ওদিকে আমাদের পলাশি পার করে একটা রেজিনগর বলে একটা জায়গা আছে, সেখানেও একটা ভিডিও দেবো আমি খাজুর বাগানের। কিন্তু তিনার বাগানের বেশি বয়স না, বেশি দিন। তো যাই হোক, সাকসেস আপনি হয়েছেন। আর আমি নেটে দেখেছিলাম একটা পুরুলিয়া কি বাঁকুড়া হবে, বাঁকুড়া জেলাতে মনে হয়, ওখানে এক ভদ্রলোক সাকসেস হয়েছেন। তো এই যে কর্মকাণ্ডটা যেটা আপনি করেছেন, এই যে ফল গাছগুলো, এগুলো মোটামুটি আপনি ফলন কভার মানে কটা গাছে পেয়েছেন এই অবধি? ফলন আমার 10-15টা গাছে ফলন পেয়েছি। 10-15টা গাছে অলরেডি আপনি ফলন পেয়েছেন, তাই তো? হ্যাঁ, আর বেশি ফলন পেয়েছি আমি আপনার 2টো গাছে। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া সব অল্প অল্প হয়েছে, ছোট গাছ তো, বয়স কম। আর একটা ব্যাপার আপনার সঙ্গে জানতে চাচ্ছি, যদিও আমি জানি বিষয়টা, যে এই যে গোড়া থেকে যেটা বার হচ্ছে এটাই কিন্তু খাজুরের চারা, আর এটা কিন্তু আপনার ফিমেল চারা হওয়ার চান্স একটু বেশি থাকে। তো এই বিষয়টা একটু আপনি বলুন যে এখান থেকে আপনি চারাটা কি করে কালেক্ট করে আপনি অন্য জায়গায় লাগাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে যেমন এই গাছটা মেল গাছ। আচ্ছা, এটা মেল, তাই তো? হ্যাঁ, এটাই মেল। আচ্ছা আচ্ছা। এই গাছটা থেকে আমি 2টো চারা অলরেডি তুলেছি এখানে। আচ্ছা আচ্ছা, তুলেছি, আরও অনেকগুলো গাছ চারা আছে, ওগুলো তুলে নেবো। ওগুলো তুলে রাখা হয় আলাদাভাবে। আচ্ছা আচ্ছা। আর ফিমেল গাছ থেকে তুললে ফিমেলই হবে, মেল গাছ থেকে তুললে মেল গাছই হবে। ও আচ্ছা আচ্ছা, মানে এর যে সাইডের যেগুলো এগুলো ফিমেল হবে না? এই গাছটা যেমন মেল গাছ, এই তো মেল গাছ। আচ্ছা, মেল ফিমেল বোঝার কোনো কি টেকনিক আছে এই গাছের? না, এমনি অনেকে বলে, অনেক কেউ কাঁটা দিয়ে বলে যে কাঁটা বা পাতাটা শুরু হবে, এরকম কিছু কিছু বলে। আমার অভিজ্ঞতা আমি দেখছি কয়েক বছর থেকে, আচ্ছা, ওই কিছুই মিলে না। ও আচ্ছা আচ্ছা। যেমন এই গাছটা আপনি দেখছেন, এটা আমি পুরো ফিমেল ধরে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা। এই গাছটা হয়ে গেল মেল। আচ্ছা আচ্ছা। চলেন ওইদিকে দেখাচ্ছি আমি আরো। যেটা মেল গাছ ভেবেছিলাম সেটা ফিমেল হয়েছে, ফিমেল হয়েছে। আর এই যে বড় গাছগুলো, এগুলো কি সব একই সঙ্গে লাগানো না বয়স এদের আলাদা কিছু ভাগ? এই গাছটার গ্রোথ যেমন খুব ভালো আছে,
এই ছোটগুলো পরে লাগানো, এগুলো এমনি জায়গার অভাবে লাগানো আছে, তুলে ফেলবো এগুলো। এগুলো পরে তুলে আবার লাগানো যাবে, তাই তো? অসুবিধা কোনো কারণ নেই। সব তুলে লাগানো যাবে। ওদিকে তো গ্রো ব্যাগও, ওইদিকে ওই দিকটা দেখো ক্যামেরাটা একটু, এদিকে গ্রো ব্যাগও লাগানো আছে। প্রচুর ছিল ওইদিকে। মানে এগুলো আপনি মেনলি আপনি এগুলো বিক্রির জন্য তো একটা ব্যবস্থা করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, ওইগুলো আপনার বিক্রি হয়ে গেছে। ওই যে চারাগুলো দেখানো হচ্ছে ওগুলো মোটামুটি আপনি কেউ যদি নিতে চায় সেটা আপনার নাম্বার আমি দিয়ে দেবো। হ্যাঁ, তো ওটা আপনার মোটামুটি দাম কেমন রেখেছেন? এগুলো আমি গত বছর 1200 করে বিক্রি করি। 1200 করে। 1200। আচ্ছা আচ্ছা। তো এবার মোটামুটি ধরেন কেউ এবারই বললো, যেমন আমাদের নদিয়া পলসনটা আমি যেখান থেকে এসেছি ওখানে এক ভদ্রলোকের সঙ্গে কথা হয়েছে, সেই জন্য মেনলি আপনার কাছে আসা। উনি বলছিলেন যে আমিও কিছুটা খেজুর নেবো আজও। এক মিনিট, যেমন আমি বলি ওই 1200 করে গত বছর কয়েকজন চারা নিয়েছে আমার কাছে, তার মধ্যে 3 জনের খেজুর এসছে, মানে চিহ্নিত হয়েছে। যেমন এই গাছটা, যেমন এই দেখুন, এই গাছটা যেমন ফিমেল গাছ, এটা চিহ্নিত হয়েছে। এই দেখেন, এই একটা, এদিকে ক্যামেরাটা এদিকে নিয়ে আসে। হ্যাঁ, ক্যামেরাটা আনলে দেখা যাবে। এটা এই আচ্ছা আচ্ছা আচ্ছা। এই একটা খেজুরের ছড় এসেছিল, আর এই পাশে একটা আছে। আচ্ছা আচ্ছা। এই পাশে একটা দেখেন, এখানে একটা আছে, ওই দিক থেকে দেখা যাবে। ওটা আচ্ছা, মানে এখানে খেজুরের ইয়ে এসেছিল, খেজুরের দানা এসেছিল আর কি। এত ছোট গাছই? হ্যাঁ, ছোট গাছ। কিন্তু বেশি বয়সও হবে না, যারা কিনবে তারা আশা করি ঠকবে না। ও আচ্ছা আচ্ছা। মানে 1 বছরের মধ্যে তারা এক বছরের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। সব গাছ যে মেল হবে বা সব গাছ ফিমেল হবে এই গ্যারান্টিটা কেউই দিতে পারবে না, কেন এটা খাজুর গাছ, এর তো সেভাবে গ্যারান্টি দেওয়া যায় না। এটা অনুভব করি যে এই গাছটা হতে পারে, কিন্তু সঠিক বলতে পারবো না যে হবে। কিন্তু এই যে এত বড় গাছ আপনি যদি তুলে দেন, এ লাগালে এর মানে মরে টরে যাওয়ার কোনো চান্স না, মরবে না গাছ। কেন ওই নারকেল গাছ আমরা দেখেছি যে নারকেল গাছও কিন্তু অনেকটা তুলে লাগালেও হয়, অনেক বড় গাছও লাগানো যায়। এগুলো সব প্যাকেটিং করা আছে, এগুলো মরবে না। ও মানে আপনার প্যাকেজিং করে তারপর করা আছে, তাই তো? দেখেন ওগুলো সব আছে ওরকম, মানে এটা তুললে কোনো টেনশন কিছু নেই। আচ্ছা আচ্ছা। গোল সময় কিছু তো আসুন এদিকে আরো, এদিকে অনেকই আছে, একটু সাবধানে আসতে হবে, কেন অনেক ফাঁকা। ড্রাগনও রেখেছেন, কিন্তু ড্রাগন ছায়াতে হবে না। ড্রাগন আগেই ছিল, আগে আমাদের কিন্তু খেজুর গাছ হয়ে গেল। আচ্ছা, এই তো এখানে একটা কি, এটা প্রচুর ড্রাগন হয়েছে আগে। এটা ফুল এসেছিল না ফল পেয়েছিলেন? না, এটা ফল এসেছিল, গত বছর 3 কেজি হয়েছিল। এই গাছটাতে যে দর্শক মন্ডলী দেখছেন এবার আপনারা, হয়েছিল, এটা এবার খেজুর হয়েছিল। এবার এটা 3 কেজি ফলন উনি পেয়েছেন। ফল ছিল, তাই শুকিয়ে গেল আর কি। আর একটা ব্যাপার হচ্ছে যেনারা ফলের গত জন্য বছরে দেখেন এখানে হয়েছিল ফল। এই যে এখানে তোলেন, এটা উঠে পড়বে ছিল ওর মধ্যে, মানে এখানে ছিল। আপনারা অবশ্যই গত বছর করতে পারেন, কেননা এই গাছটা বয়স কত হবে? এটার বয়স 5 বছর হয়ে গেছে। তারপরে 5 বছরের ভিতরে আপনি অলরেডি 2বার ফলন পেয়ে গেছেন, মানে 3 বছরের মাথাতে আপনি ফলন পেয়েছেন। 4 বছর একবার পেয়েছে, এবার 5 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা বোঝা গেছে। আগামী বছর আশা করা যায় সব গাছে প্রচুর ফলন আছে। এখানে এই একটা গাছ, এটা 12টা আছে শাখার। এই যে শাখার 12টা শাখার আছে, ঠিক আছে? হ্যাঁ, প্রচুর শাখা, 12টা শাখার আছে। এই 12টাতেই চারা করা যাবে? হ্যাঁ, সব চারা করা যাবে। ওই শাখাটা সাইড থেকে মাটি সহ খুলে নিলে কি মানে আপনার শিকড় সহ চলে আসে নাকি? হ্যাঁ, আমি দেখেন সব তুলে বসানো আছে। তুলে বসিয়েছেন আপনি, এই যে এটা থেকে। কিন্তু আপনার যা ক্যাপাসিটি দেখছি তাতে আপনাকে জায়গা বাড়াতে হবে, এই হচ্ছে একটা ব্যাপার। জায়গাও তো পিছনে দেখালাম, পিছনে জায়গা আছে, উনি তো বললেন সেটা উনি গাছপালা কাটতে হবে। আর এলে এবার মেন টপিকে আসি, এটা ওইদিকে একটা ফাঁকা আছে, ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসতে হবে। মেনলি চাচা এবার বলুন, এদের মেনলি আপনি যত্ন কি করেন? এদের যত্ন বা সার, ফাঙ্গিসাইড মানে কীটনাশক যেটাই হোক না কেন, এর যত্ন কীটনাশক দুটোই ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আপনার সার বলতে রাসায়নিক সার এগুলো ব্যবহার করি আমি অল্প পরিমাণে। আচ্ছা, যেমন ডিএপি, পটাশ, ফসফেট, কিছু পরিমাণে ইউরিয়া, তারপরে সালফার, তারপরে ওই দানা, ফ্লোটক্স দানা, এগুলো সব মিশিয়ে একসঙ্গে দেওয়া হয়। মানে ওটা পরিমাণ কত? গাছের এই যে গোড়াটা দেখছি, গোড়া থেকে মোটামুটি একটু দূরে দেন না, কিভাবে কি করেন? পুরোটাই ছিটিয়ে দিই, অসুবিধা হয় না। এই যে শিকড়গুলো দেখছেন, এই শিকড়গুলো সব প্রত্যেকটা মানে খাবার খেতে পারবে, নষ্ট হবে না। এই গাছটা থেকে আপনি ফলন পেয়েছেন? সব চলে এসছে। না, এটা ফলন আসেনি এখন। এটা আপনার আজোয়ানা, এটা হচ্ছে খালাস। খালাস? হ্যাঁ, আগামী সিজনে ইনশাল্লাহ এটা আসবে। ও আচ্ছা আচ্ছা। আর ফাঙ্গিসাইড গুলো তো বললেন, ফাঙ্গিসাইড গুলো কি কি বললেন যেগুলো ব্যবহার করেন? স্প্রে করেন তো নাকি করেন? হ্যাঁ, ফাঙ্গিসাইড স্প্রে করি, যেমন অ্যামিস্টার টপ, চেঞ্জার, ওই আপনার ব্লাইটক্স, হ্যাঁ, এগুলো রিডোমিন গোল্ড, এগুলো সব ব্যবহার করি আমি। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই গাছটা কি মানে দর্শক মন্ডলীর উদ্দেশ্যে কি বলবেন? এই গাছটা চাষ করা সহজ না কঠিন? না, এটা খুব সহজ, খুব সহজ একটা গাছ। আমার মনে হয় এগুলো খুবই সহজ, কোনো সমস্যা নাই এগুলো চাষ করার। এগুলো লাগিয়ে একটু মাত্র যত্ন রাখলেই
ওই দিনে একবার করে গাছের সঙ্গে দেখা করলে যথেষ্ট। একবার। হ্যাঁ আর মেনলি মেন তো দেখছি গোড়া পরিষ্কার রাখতে হবে, এই সমস্ত নিচের ডালগুলো কেটে দিতে হবে, এগুলো তো সিম্পল যত্ন, এগুলো তো কাউকে বলা লাগবে না, না এগুলো এগুলো তো সবাই নিজে নিজে করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এর আগে আপনি বললেন যে মেন গেটে ঢোকার মুখে ওটা কতবার ফলন পেয়েছিলেন তাই বললেন? গত বছর ওই গাছটা 20 কিলো হয়েছিল, 2 কিলো। আর আপনার এটার যেটা মার্কেটিং ক্যাপাসিটি, এটা 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 কিভাবে করেন? এটা মার্কেটিং ক্যাপাসিটি বলতে গত বছর তো আমি তেমন বিক্রি করিনি, অল্প 10 কেজির মতো বিক্রি করেছি, সেটা আমার বাড়ি থেকে বিক্রি হয়েছে। হ্যাঁ তাহলে আমি আপনার নাম্বার দিয়ে দেবো, যদি কেউ যখন খাজুর হবে তখন হয়তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিল, তখন আপনার মার্কেটিংটা আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ নাম্বার দেবেন। আর মোটামুটি কত কিলো নিয়েছিলেন গতবার? আমি আজওয়াটা 1500 টাকা কেজি বিক্রি করি। 1500 টাকা গাছে থেকে মানে পাকা অবস্থায়, পাকছে সেই অবস্থায় পেড়ে সঙ্গে সঙ্গে দিয়েছি। আর এইটা কি নাম বললেন? এটা খালাস। খালাস। এটা কি আজওয়ার মতো হয়? আজওয়াটা তো লম্বা হয়, মরিয়মের মতো হবে, মরিয়ম খেজুরের মতো, খাজুরের মতো হয়, লম্বা। খুব ভালো জাতের খেজুর। ও আচ্ছা, এটা কি আজওয়ার থেকেও ভালো লাগে নাকি? না না, আজওয়ার চাইতে কোনো ভালো খেজুর কোথাও নাই। আজওয়া মানে আজওয়া হচ্ছে টপ, তাই তো? হ্যাঁ আজওয়াটা হচ্ছে টপ, আজওয়ার উপরে কোনো খেজুর হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা মানে ওইটার গুণাগুণ অবস্থা মানে সবচেয়ে আচ্ছা। চলুন এবার আপনি যেটা 20 কেজি না 15 কেজি বললেন, ওই গাছটার কাছে যাবো যেটা থেকে আপনি ফলন পেয়েছিলেন। তো সমগ্র খাজুরের যে বাগানটা, সেটা তো আপনাদের ঘুরে দেখালাম। তো আসুন এবার যেটা ফলন পেয়েছি সেই গাছটার সঙ্গে পরিচয় করানো আপনাদের। এটা এদিকে আসতে হবে। এই দেখেন খেজুর হয়েছিল গত বছর। হ্যাঁ, এইখানে আমরা বসছি, ক্যামেরাটা এইদিকে একটু। হ্যাঁ, এইটাতে খেজুর হয়েছিল, এই একটা আর ওই পাশে আর একটা আর আছে। ওইদিকে আরেকটা আছে, দেখো। হ্যাঁ দুটোতে 20 কেজি খেজুর হয়েছিল। এই দুটো গাছে 20 কিলো খাজুর উনি পেয়েছিলেন ফলন। এটা কি ফার্স্ট ফলন? এটাই ছিল এটাই ফার্স্ট ফলন, এটাই ছিল ফার্স্ট ফলন, এটাই 20 কেজি হয়েছে। আর টোটাল আপনার এই যে জায়গাটা আছে, টোটাল জায়গাটা কত কাঠা? জায়গাটা 6 কাঠার উপরে আছে। 6 কাঠার উপরে আছে। আচ্ছা আচ্ছা। তো সামগ্রিকভাবে আপনারা বুঝতে পারলেন যে এই গাছটা খুবই একটা সহজ গাছ। এখান থেকে উনি অলরেডি ফলন পেয়েছেন। হ্যাঁ, মাটি থেকে 6 ইঞ্চি উপরেই কিন্তু আপনার এই যে ফলনটা এটা হয়েছিল। তা খাজুরটা আপনাদের দেখাতে পারলাম না বলতে, এই মুহূর্তে গাছে খাজুর এখন নেই। পরে ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে যখন খাজুর থাকবে তখন অবশ্যই আপনাদের একটা ভিডিও দেবো। ততক্ষণের জন্য আপনাদেরকে একটু ওয়েটে থাকতে হবে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন বলুন তো, গাছের বিষয়, সেটা তো আমারও কিছু করার নেই বা আপনাদেরও কিছু করার নেই। এটা একটা ন্যাচারাল বিষয়, কখন ফুল আসবে কখন ফল আসবে এটা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে। তো সেটা অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দেব। দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এই যে দেখছেন, একটা বিদেশি একটা মরুর দেশের ফলের গাছের সামনে দাঁড়িয়ে আছি। তো সেটা সম্পূর্ণ ভিডিওতে আপনাদের গাছের টোটাল পরিচর্যা থেকে শুরু করে নিয়ে এর ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, সেই সঙ্গে ফলন কিভাবে পাবেন বা কতদিন বয়স হলে ফলন হবে, টোটাল ডিটেলসে আপনাদের আলোচনা করলাম। সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করছি না। তো আবারও যখন কোনো গাছে যখন ফলন আসবে তখন অবশ্যই আপনাদের একটা ভিডিও আমি দেব, সেটা আপনারা ততক্ষণের জন্য একটু ওয়েট করবেন। তো ভিডিওটি আজকে আর বেশি লম্বা করছি না। যিনারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। কেননা আপনারা তো জানেন, আশার আলো গার্ডেনিং চ্যানেল সব সময়তেই চেষ্টা করে ইউনিক কোনো বিষয় তুলে ধরার। আর যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও কোনো নতুন বিষয় নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।